এর মধ্যে একজন কোন স্কুল? একজন ডেপুটেশন আছে আর একজন ট্রান্সফার হয়েছে। মাত্র 3 জন দিয়া একটা ক্লাস চলতো। আমরা টিচার চাই আর এটা ট্রান্সফার দিব। 2 জন দিয়ে 3 জন টিচার দিয়ে আমাদের 8টি ক্লাস চলবে। স্যার একজন স্যারকে ট্রান্সফার না দিয়ে আর স্যার লাগবে আমাদের স্কুলে। 1 থেকে 8 পর্যন্ত। ট্রান্সফার হলে আবার আমাদের স্কুলের শিক্ষকের জন্য একটু একসাথে হয়ে গেছে। একসাথে হয়ে গেছে। শিক্ষক আমাদের স্কুলে একদম কম। শুধু 4 জন টিচারকে স্কুল চলছে না। তোমরা স্কুলে কতজন কোন ক্লাস অবধি ক্লাস আছে? 1 থেকে 8 অবধি। তো টিচার কতজন আছে? কোন স্কুল? কুড়িজন করে আছে স্কুলে। বিপুল ধর। আমার কার্যের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আপনারা কোনো প্রতিবাদ বা কোনো কিছু? আমরা কথা বলবো। এই স্টুডেন্টদের সাথে টিচারদের সাথে কথা হয়েছে তারা জানে না, স্টুডেন্টদের সাথে এই ব্যাপারে কিছু কথা হয়েছে? স্টুডেন্টের সাথে কথা বলছে, স্যার কইছে স্যার জানে না, কিন্তু স্টুডেন্টে কইছে যে আমরা স্যারকে জানি। স্টুডেন্টরা আপনাদের কি কইছে? আর স্টুডেন্টে কয়েকজনে এমনও কইছে যে স্টুডেন্টেরে মানে বুঝায় কইছে যে তোমরা রাস্তায় যাই বয়ো, তাহলে বাকিটা আমরা দেখবো, আর তোমরা যে যাইবা ওই সময় তোমরা যদি কেউ আয়ে তোমরা জিজ্ঞাসা করবা যে আমরা নিজের থেকে গেছি, এমনও কিছু স্টুডেন্টে আমরা শিক্ষক বদলির প্রতিবাদে তারা বইছিল। শিক্ষক বদলির প্রতিবাদে তারা বইছিল, কিন্তু ওই শিক্ষককে ইন্ধন দিয়ে পাঠাইছে। ইন্ধন দিয়ে পাঠাইছে এখানে। তাহলে তো ছোট ছোট বাচ্চা তারা তো যাইতে পারে না 1 কিলোমিটার 2 কিলোমিটার, তার পিছনে তো কেউ ইন্ধন থাকতেই পারে, না থাকলে কি তারা কিভাবে এতটুকু যাবো? কেউ চোখে পড়ছে না, স্কুল থেকে তো সব কিছু দেখা যায় স্যারের রুম থেকে। তো তারা গল্প করতেছে, ক্লাস করতেছে না, নাহলে সব স্টুডেন্ট কিভাবে যাইবে? এক ক্লাসে যদি স্যার থাকে এক ক্লাস তো যাইতো না, একটা ক্লাসের স্টুডেন্ট তো যাইতো না। তো সবটি মিল্লা কেমনে গেছে? তারা ইন্ধন আছে পিছনে, ইন্ধন দিয়ে তারা বইয়া রয়েছে এখানে। স্টুডেন্ট এখানে কি করতেছে তারা দেখতেছে না, যদি দেখতো তাহলে তো আর কিতা কইতাম, তারা এখানে আর বইয়া থাকতো না এমন ভাবে।